আসসালামু আলাইকুম শেখ আলিম সাহাতুল্লাহ। আমার এক বন্ধু দাবি করেছে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে তাহলে তাকে অবশ্যই তৎক্ষণাৎ হত্যা করতে হবে, সে জঙ্গি খারিজি। আল্লাহ হিদায়াত করুন। এক্ষেত্রে আদালতের প্রয়োজন নেই, মিথ্যা কথা এটি। হ্যাঁ, চরমপন্থীদের কথা। সাহাবাই কেরামদের জীবনী থেকে এমনই পাওয়া যায় না। সাহাবাই কেরামদের জীবনীতে যা পাওয়া যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন কোনো ক্ষেত্রে? বলে মানলে কাব বিন আশরাফ, কাব বিন আশরাফের জন্য কে প্রস্তুত আছে বলেছেন, তখন কেউ প্রস্তুত হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেননি, এমনটা হয়েছে বিশেষ করে দুর্বলতার যুগে মক্কায়। এখন তো মুসলিমরা সব জায়গায় দুর্বল, সব জায়গায় দুর্বল মুসলিমরা, কাফেরদের তুলনায়। মক্কাতে কোনো একজন সাহাবী কোনো কাফের গায়ে হাত দিয়েছে? এত যে মার খেয়েছেন, এত যে জুলুম অত্যাচার হয়েছে, সুবহানাল্লাহ, এত যে জুলুম অত্যাচার হয়েছে। হ্যাঁ, আম্মারের ওপর, সুমাইয়ার ওপর, ইয়াসেরের ওপর, আর বেলালের ওপর, আর কত সাহাবায়ে কেরামদের ওপর, হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। হ্যাঁ, মুস্তাযাফিন অধিকাংশ সাহাবায়ে কেরাম জুলমের শিকার হয়েছে। যারা প্রভাবশালী সাহাবায়ে কেরাম তাদের ওপরও মানসিক টর্চার হয়েছে। শারীরিক যদি জুলম অত্যাচার না হয় তো মানসিক আর সামাজিক অত্যাচার হয়েছে। জি, কিন্তু কোন একজন সাহাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করে কোন একজন কাফেরকে একটা চড় মেরেছে, হত্যা করা তো দূরের কথা, তা তো সবাই অবমাননা করত। মক্কার কাফেরা সবাই তো অবমাননা করত। কে ছিল যে সম্মান করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কেউ বলতো যে কাহেন গণক, কেউ বলতো শায়ের কবি, কেউ বলতো মজনুন পাগল। নবীকে পাগল বলে অবমাননা, এর চাইতে বড় অবমাননা কি আছে? আরো কত কি বলতো, সাহিরুন কাযযাব, মিথ্যুক বলতো, কাযযাব বলতো। সাবি, বেধর্মী বলতো, সাবি বলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবি বলতো, মানে বেধর্মী। তারা মনে করতো মক্কার কাফেররা যে তারাই ধার্মিক, আর তাদের ধর্ম যারা মানে তারা বেধর্মী। আজকাল বেদাতীদের মতো যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তাদেরকে পথভ্রষ্ট বলে, তাদেরকেই কত কি বলে। জি, তো বলছেন যে সাহাবায়ে কেরামদের জীবনী থেকে এমনই পাওয়া যায় না, এটি ভুল কথা, মিথ্যা কথা। সে ভুল বুঝেছে, বিষয়টি কতটুকু সহি, একেবারে ভুল। একটু যদি বুঝিয়ে বলতেন। জি, বুঝিয়ে বললাম। আল্লাহ রাব্বুল হিদায়াত দান করুন, মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করুন। আপনি এমন কাজ করবেন না যেই কাজ করে একজন কাফেরকে মেরে শত শত মুসলিম কে হত্যা করার বা মুসলিমকে বন্দী করার জন্য আপনি তাদের কাফেরদের হয়ে, জালেমদের হয়ে কাজ করলেন। একজন কোনো যদি মুরতাদকে হত্যা করে দেন তো মুসলিম সরকারগুলো শত শত দাড়িওয়ালা ধার্মিক যুবকদেরকে সবগুলিকে নিয়ে জেলখানে ঢুকিয়ে দেবে। আর কত যে জুলম অত্যাচার করবে জালেমরা আপনার কারণে, দাওয়ার কাজ বন্ধ করে দেবে। আর এটি হচ্ছে, এই জঙ্গিরা খারিজিরা সবসময় ইসলামের ক্ষতি করেছে, মুসলিমদের ক্ষতি করেছে, কখনো লাভ করে দেয়নি এরা। আল্লাহ এদেরকে বরবাদ করুন এবং এদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে রক্ষা করুন। ইসলামকে বুঝতে হবে বিজ্ঞ উলামায়ে কেরামদের কাছ থেকে, তাদের কাছ থেকে ইলম শিখতে হবে, সেলফ স্টাডি করে নয়। জি, মুসলিমরা এখন কি অবস্থায় রয়েছে, কোন অবস্থা দিয়ে অতিক্রম করছে, এই বিষয়গুলি না বুঝে একটি কথা বলা, এটি হচ্ছে খারিজিদের কাজ। সোফাউল আহলাম, এরা নির্বোধ, এদের মধ্যে কোনো দূরদর্শিতা নেই, এরা কিছু বুঝে না, আবেগী এরা হয়, বিবেকী হয় না। এদের কোরআন সুন্নাহর জ্ঞান নেই, বিবেক কাণ্ড নেই, কিচ্ছু নেই।